ওকে, আমরা 35 জন 35 জন পেয়েছি। আমরা একটু কথা বলতে যাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। আমি একটু আগে আমাদের এটা করার আগে আমি একটু তোমাদের সিলেবাসটা একটু যাই। আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি পড়েছিলাম, আমাদের কি করণীয় এবং এই সময়ের ভিতরে কি করা উচিত। পরীক্ষা যদি আমাদের 25 তারিখ থেকে বা জুনের 1 তারিখ থেকেই ধরো ম্যাক্সিমাম, তো সেটা যদি হয় তো যদি আসো আমরা একটু এখানে দেখি, ছবিটা একটু দেখো। আমাদের দুইটা চ্যাপ্টার ছিল, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তো ইলেকট্রিসিটির এবং ম্যাগনেটিজমের উপরে প্রায় আমি ক্লাস নিয়েছি 18 থেকে প্রায় 18টা, দুইটা নয় 18 বা 19টা এমন হবে ক্লাস। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কিভাবে কোশ্চেন প্যাটার্ন কি হবে বা এরকম। এক্সাম তো কাছে চলে আসলো, আপনি রিভিউ ক্লাস বলতে অনেক কাইন্ড অফ কি বলবো, এটা তোমাদেরকে একটা সাজেশন দেওয়া, একটা ব্রিফ করা কোশ্চেন কেমন হতে পারে। প্রথম আছে কুলম্বস ল, তাই না? আমরা কুলম্বস ল কি পড়িয়েছি? কুলম্বস ল শুধুমাত্র ডেফিনেশনটা পড়িয়েছি, আর এফ ইজ ইকুয়াল টু কিউই, এটা ফোর্স, চার্জ এবং ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রিলেশন। গসেস ল কি পড়েছি? গসেস ল পড়েছি যে অনেকে গাউস ল বলো, তো গাউসের যেটা পড়েছি সেটা হচ্ছে ডেফিনেশনটা পড়েছি, এবং এর কয়টা অ্যাপ্লিকেশন পড়েছি। তোমাদের কি মনে আছে কয়টা অ্যাপ্লিকেশন পড়েছিলাম? স্যার 5টা মেবি। 5টা। বলতে পারবা কি কি অ্যাপ্লিকেশন একটু বলো। গাউসিয়ান সারফেস হচ্ছে স্যার বাইরে থাকবে সলিড আচ্ছা, স্ফিয়ারের, একটা হচ্ছে সলিড স্ফিয়ারের ভিতরে থাকবে, একটা হচ্ছে স্যার হলো স্ফিয়ারের জন্য পড়েছিলাম, তারপর হচ্ছে স্যার ইনফিনিটি মানে সিলিন্ড্রিক্যাল একটা স্যার ছিল, ইনফিনিটি লাইন শিট মেবি স্যার। আর আরেকটা ছিল হচ্ছে আরেকটা সিলিন্ড্রিক্যাল ছিল স্যার। এই টোটাল 5টা, একটা সিলিন্ড্রিক্যাল, একটা ইনফিনিটি লাইন শিট, আরেকটা হচ্ছে স্যার মানে ওই হলো স্ফিয়ার, আর দুইটা হচ্ছে যে সলিড স্ফিয়ারের জন্য। এই 5টা থেকে একটা আসবে। গসেস ল ডেফিনেশন সহ 5টা অ্যাপ্লিকেশন থেকে একটা আসবে, মানে আমি আমার কথা বলছি, আসার সম্ভাবনা। গসেস ল এবং অ্যাপ্লিকেশন 5টা থেকে একটা আসার সম্ভাবনা। যখনই কোশ্চেন করে, কোশ্চেনের ভিতর থেকে এই অ্যাপ্লিকেশন একটা দেয়। ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স, এখান থেকে ক্যাপাসিটেন্সের ডেফিনেশনটা আসে, একটা ম্যাথ আসে, মানে ক্যাপাসিটেন্স ডেফিনেশনটা আসে, ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক্স, এই দুইটা টপিকস থেকে একটা ম্যাথ আসে। নোট ডাউন করে নাও। স্যার আরেকবার বলুন, ক্যাপাসিটর থেকে ডেফিনিশন আর ম্যাথস এটা? হ্যাঁ, ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক্স, এটা থেকে একটা ম্যাথ আসে আর কি, ইউজুয়ালি দেখা যায়। আমি সিটির কোশ্চেন গুলো দেখতেছি তোমাদের, যে
কি ধরনের কোশ্চেন দেওয়া হয়েছিল? হুম, ওকে, আমি কোশ্চেন গুলো দেখতেছি কি দিয়েছিলাম। এটা দিয়েছিলাম 5 নম্বর কোশ্চেন। কি দিয়েছিলাম? গসেস ল। আচ্ছা, আমার একটা ধারণা হয়ে গেল কোশ্চেন সম্পর্কে। তোমাদের যেটা আবার আমি বলছিলাম, তাহলে কি হলো? কুলম্বস ল থেকে ডেফিনেশন আসতে পারে বড় জোর। গাউস ল এন্ড ইটস অ্যাপ্লিকেশন, এই টার্ম থেকে, গাউস ল এন্ড ইটস অ্যাপ্লিকেশন থেকে তুমি, আমি আবারও একটু তোমাদের বলে নিই, আমাদের টোটাল কোশ্চেন থাকে যে পার্ট 1 থেকে, মানে পার্ট এ, এখানে টোটাল কোশ্চেন থাকে 4টা। কোশ্চেন হয় 4টা, অ্যান্সার দিতে হয় কয়টা? 3টা। স্যার 3টা। বোঝা গেছে? 4টা থেকে 3টা। তো অ্যাকচুয়ালি এমন কোনো আইন নেই বা নিয়ম নেই যে এক সেট, মানে এর ভিতর থেকে আমি এক সেট করব, এর ভিতর থেকে এক সেট করব, বা এর ভিতর থেকে 2 সেট করব, এর ভিতর থেকে 2 সেট করব, 4 সেট, তার ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার দিতে হবে, এমন কোনো সুযোগ নাই। একটু আগে আমি কোশ্চেন দেখছিলাম, মানে পুরাতন কোশ্চেন গুলো, বা পুরাতন কোশ্চেন তোমাদের কাছে আছে? জি স্যার, স্যার প্রিভিয়াস ইয়ারের টার্মের কোশ্চেন। হ্যাঁ, টার্ম ফাইনালের কোশ্চেন কি আছে তোমাদের কাছে? কার কাছে কি কোশ্চেন আছে? জি স্যার আছে। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার করতে পারবা বা দেখাইতে পারবা? স্যার আমার ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারটা হয় না স্যার। মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারবা? জি স্যার, পারবো স্যার। হ্যাঁ, তুমি মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি সবাইকে একটু দেখাইতে হবে, না হলে আমি আবার আমার ইসের থেকে, ফোনের থেকে নিয়ে যেয়ে তারপরে একটু কষ্ট হয়ে যাবে। আমি একটু কোশ্চেন দেখাবো। পাঠিয়েছো? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো কোশ্চেন চলে আসছে। এটা হচ্ছে পুরাতন কোশ্চেন, পুরাতন সিলেবাস অনুযায়ী। এটা 2012 সালের কোশ্চেন। তো এটা হচ্ছে 2013 সালের কোশ্চেন। 2014 আমরা একটু আপডেটে যাই। 2015, 2016, 2017, 2018। ওকে, আমরা 2018 কোশ্চেনটা নিয়ে বলি। 2018 তোমাদের এটা হবে 2019, তাই না? কি তাই তো? 2019 হওয়ার
তোমাদেরটা 2019 না কোশ্চেন? না স্যার, আমাদের স্যার 20 হতো। 20 না? আচ্ছা, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আমি একটু দেখাই। এ সেট এবং বি সেট, পার্ট বি আছে, পার্ট এ আছে। তো এখান থেকে 3টা কোশ্চেনের ভিতর থেকে মানে 4টা থেকে 3টা অ্যান্সার এনি 3 কোশ্চেন। আমরা রেকর্ডিংটা চালু করে দিই। তো এখন কোশ্চেন আছে এ বি সি। সবসময় যে এ বি সি থাকবে ব্যাপারটা তা না, আমাদের কোশ্চেন করতে হবে 12 মার্কস। তো 12 মার্কস কোশ্চেন করতে হলে আমি 6টা কোশ্চেনও দিতে পারি, 2টা কোশ্চেনও দিতে পারি, বাট ইউজুয়ালি 3টা, মিনিমাম 3টা কোশ্চেন দেওয়ার নিয়ম। নতুন যে মানে কি বলে এটা, তাদের কিছু রুলস রেগুলেশন আছে যে এই কন্ডিশনের ভিতরে আপনারা কোশ্চেন গুলো করবেন, বা এই আউটপুট থাকবে কোশ্চেনে, এরকম একটা কন্ডিশন আছে। তো 1 2 3 4 এটা একটা কোশ্চেন। তো তুমি প্রথম কোশ্চেনটা দেখো, একের রাইট দ্য পয়েন্টস অন হুইচ ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন। রাইট দ্য পয়েন্টস অন হুইচ ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন। তোমরা যখন ক্যাপাসিটরের ইকুয়েশনটা লিখো ক্যাপাসিটেন্সের, আমি সেটাই বারবার বলছি, যখন তুমি ডেফিনেশনটা পড়ো তখন ওর আমি মূলত কি কি বিষয়ের উপর ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব নির্ভর করে সেটা বের হয়ে আসে, মানে তুমি যদি ইকুয়েশন থেকে বলতে বলতে যাও। আর আমি এখানে ক্যাপাসিটরের কি কি পড়িয়েছি তোমাদের কি মনে আছে? স্যার মানে পারফেক্টলি তো মনে নেই, তারপর চার্জিং ডিসচার্জিং মেবি করাইছিলেন স্যার। আচ্ছা, আমি একটু দেখি। হুম আমি প্রথমে যেটা পড়িয়েছিলাম, এক একটা করে দেখাই। আমি একটা জাস্ট একটা দেখিয়েছিলাম ক্যাপাসিটর, এটা হচ্ছে ফাইনালের দিকে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং হয়, তাই না? আর আমি মূলত তোমাদের দিয়েছিলাম এই শীটটা দিয়েছিলাম, দেখো তো। প্রথমত যে ডেফিনেশনটা দেয়া আছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সের, তাই তো? কি কি উপর ডিপেন্ড করতেছে? এই যে তুমি দেখতে পাচ্ছ, এরিয়া অফ দ্য ইলেকট্রিক প্লেট, ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য। তারপর আমরা চলে গেছি চার্জিং ডিসচার্জিং। তাহলে চার্জিং ডিসচার্জিং এর এই ইকুয়েশন গুলো আমরা সলভ করেছি, এই পর্যন্ত শেষ করেছিলাম। দিয়ে এখানে একটা ল্যাব আছে, আমরা ল্যাবটা করাইনি যেহেতু তোমাদের সিলেবাসে নাই ল্যাবটা, আমি জাস্ট এটা পড়িয়েছিলাম। ওকে, আর একটা টপিকস পড়িয়েছিলাম, সেটা হচ্ছে আর একটা জিনিসও তোমাদের দিয়েছিলাম, যে এটা তোমাদের সবাইকে নোট দিয়ে দেওয়া হয়েছিল। কোন জায়গার লেকচার তোমরা দেখেছো? তোমাদের পড়ানো হয়েছে ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর পড়ানো হয়েছিল। তো চার্জিং পড়ানো হয়েছিল। চার্জিং আর ডিসচার্জিং থেকে একটা কোশ্চেন আসবে, হতে পারে এমন একটা প্রমাণ আসতে পারে, হতে পারে এমন একটা প্রমাণ আসতে পারে, হতে পারে এমন একটা প্রমাণ আসতে পারে, হতে পারে এমন একটা প্রমাণ আসতে পারে। ওকে, তাহলে কি কি পেলে? আসো আবার সিলেবাসে যাই।
ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স থেকে ডেফিনেশনটা পড়বা, ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক্স। তুমি যেটা করবা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে ম্যাথটা করার চেষ্টা করবা। চার্জিং আর ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, আমি তো বলেই দিলাম যে এই ধরনের একটা রিলেশন আমি দিয়ে দিতে পারি, বা অ্যাকচুয়ালি কোশ্চেন আমারটাই সেট হবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ কোশ্চেন আরো অনেকে করেন। বাট আমরা একই সিলেবাস পড়াই তো, আমাদের মানে কোশ্চেনের প্যাটার্ন গুলো একই রকম হয়, সেটা ডিপেন্ড করবে যে আসলে। তো আমি এটা অ্যানালাইসিস করে আমি বের করছি যে কেমন আসতে পারে, সেটাই তোমাদের আমি বলছি। চার্জিং ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের একটা বড় ধরনের প্রমাণ থাকতে পারে। এই যে এই ধরনের আমি যে কোশ্চেন করছিলাম মিড টার্মে, এই ধরনের establish the following expression of growth current in LR circuit and draw its decay curve। আর এই রিলেশনটা এস্টাবলিশ করতে বলা হয়েছিল। এটা কি মিড টার্মের কোশ্চেন ছিল না? স্যার সিটিতে দিছিলেন স্যার। হ্যাঁ, সিটিতে। তো এই ধরনের একটা কোশ্চেন থাকে। দেখো আমি আবার একটু ফিরে যাই। তো এটা এই ধরনের একটা কোশ্চেন থাকে, যদি তুমি কোশ্চেন বলো বা গুড কোশ্চেন বলো, আমি যেটা বলবো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ স্যার বলো। আপনি যে বলেন ক্যাপাসিটর থেকে ম্যাথ, ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক এগুলো থেকে ম্যাথটা প্র্যাকটিস করতে চাই, তো ম্যাথ প্র্যাকটিসের জন্য স্যার আমরা মানে কোন কি বই করবো? ফলো করব? জি স্যার, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি। আমি বলবো 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 ধীরে ধীরে বলি, সব রেকর্ডিং হচ্ছে তো। তো দেখো, হোয়াট ইজ দ্য টাইম কনস্ট্যান্ট অফ এলআর সার্কিট, তারপর একটা ম্যাথ দিয়ে দিয়েছে। হুইটস্টোন ব্রিজ দিয়েছে এখানে 3 নম্বর কোশ্চেনে। হিস্টেরিসিস কার্ভ দিয়েছে, মিক্সিং দেখেছো? 2 চ্যাপ্টার মানে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম মিক্সিং। কথা বোঝা গেছে যে মিক্সিং হতে পারে, কোশ্চেন মিক্স হতে পারে। ফ্যারাডেস ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উইথ প্রপার ক্যালকুলেশন, মানে কোশ্চেন গুলো প্যাটার্ন। তো আমি যেটা বলছিলাম যে তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তাহলে এখান থেকে ওহমস ল আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। A dipole in an electric field, very very important, very very important. স্যার আরেকবার স্যার। A dipole in an electric field, very very important তোমাদের জন্য। কারশফস ল আসলে তোমরা জানোই, কারশফস ল ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে পড়ে আসছো, খুব ভালোভাবে করে আসছো। তাই না? কারণ তোমরা খেয়াল করছো, আমি যখন পড়িয়েছি তখন ইন্টারমিডিয়েটে যে স্টুডেন্ট গুলো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে যে জিনিসগুলো জানা লাগে, আমরা খুব ভালোভাবেই জানি ইউনিভার্সিটির অ্যাডমিশন এত ইজি কিছু না, সহজ কিছু না। তোমাদের কারশফস ল মুখের আগায় ছিল না বা ব্রেনে একদম ছিল না। কারশফসের 2টা ল, কারশফস ল থেকে তোমরা হুইটস্টোন ব্রিজ P/Q/R/S প্রমাণ করেছিলে না? জি স্যার। চোখ বন্ধ করে বলতে পারবা যে ABCD একটা লুপ বানাইছিলাম, হ্যাঁ, কারেন্ট যেদিকে গেছে সেদিকে আমরা পজিটিভ ধরেছিলাম, কারেন্টের বিপরীত দিকে যদি সার্কিট থাকে সেটা নেগেটিভ ধরে দিয়ে আমরা P/Q/R/S প্রমাণ করে দিয়েছিলাম। মনে আছে? PQRS 4টে রোধ ধরেছিলে,
আচ্ছা সেটা আমরা পরের ক্লাসে আমরা আরো বলবো। তো এটা কারশফস ল, অ্যাপ্লিকেশন অফ কারশফস ল আমার কাছে খুব বেশি গুরুত্ব বহন করছে না আমি মনে করি। তারপরে আমি দেখাবো, আমি আজকে জাস্ট জেনারেল আলোচনা করছি। আমি তোমাদেরকে যখন রিভিউ ক্লাস নিব, অর্থাৎ আমি রিভিউ ক্লাস নিয়ে যাব সব কয়টা, বাট আমার আজকের কথাই তোমরা অনেকটা ভরসা এবং ধারণা পাবা। growth and decay of current in LR circuit, very very important. তাহলে একজন টিচার যদি কোশ্চেন সেট করে, তাহলে গসেস থেকে মিনিমাম 3-4 মার্কের একটা কোশ্চেন সেট করতে পারে। অ্যাপ্লিকেশন 2 মার্কস 3 মার্কস, গসেস ল 1 মার্কস, 4 মার্কের একটা কোশ্চেন সেট করতে পারে। ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সের থেকে একটা ম্যাথ বা ডেফিনেশন দিতে পারে 2 মার্কস বা 3 মার্কস, 4 আর 3 7, এখনো থাকলো 5 মার্কস। চার্জিং আর ডিসচার্জিং থেকে একটা কি দিতে পারে, একটা প্রুফ দিতে পারে ক্যাপাসিটরের, সেখানে 4 মার্কস দিতে পারে বা 3 মার্কস দিতে পারে। আরো থাকলো 2 মার্কস, 2 মার্কসের ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিতে পারে। অর্থাৎ এই কুলম্বস ল থেকে চার্জিং ডিসচার্জিং এর অপেক্ষা ক্যাপাসিটরের থেকে এক সেট কোশ্চেন থাকতে পারে। ইটস পসিবল। আমি এটা বলছি না যে এক সেটের কোশ্চেনের ভিতরে এটা থাকবে। এবার আসো ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, 3 মার্কসের একটা কোশ্চেন থাকতে পারে। ইলেকট্রিক ফ্লাক্সের একটা ডেফিনেশন সবারই জানা উচিত, কারণ ইলেকট্রিক ফ্লাক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গাসেস ল। ইলেকট্রিক ফ্লাক্স 1 মার্কস বা 2 মার্কস দেই, আর ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড 3 মার্কস দেই, 5 মার্কসের একটা টপিকস হয়ে গেল এখানে। গ্রোথ অ্যান্ড ডিকে কারেন্ট ইন এলআর সার্কিট, এখান থেকে 4 মার্ক বা 3 মার্কসের একটা কোশ্চেন দিতে পারে। কত হলো? 4 3 7 8, এখনো রয়েছে কত? 4 মার্কের একটা ম্যাথ আসতে পারে। তাহলে ম্যাথ কোথা থেকে আসতে পারে? এসি কারেন্ট ফ্লো অফ এসি থ্রু ইন্ডাক্টর, ক্যাপাসিটর এন্ড রেজিস্ট্যান্স, তাই না? এটা ইন সিরিজ, অর্থাৎ এটা এলসিআর পড়িয়েছিলাম না? এলসিআর পড়িয়েছিলাম। জি স্যার। এলসিআর থেকে একটা প্রমাণ আসতে পারে এবং ম্যাথ আসতে পারে। আমি কিন্তু 2 সেটের একটা ধারণা তোমাদের দিয়ে দিয়েছি কোশ্চেন। রেজোন্যান্স ইন প্যারালাল সার্কিট জাস্ট আমি পড়িয়েছিলাম, ওটা ধারণা রাখবা। তাহলে কয় সেট হলো? এখানে 2 সেট কোশ্চেন হয়ে গেছে অলরেডি। তাহলে কি আমি আবার বলবো? স্যার অল ওভার আরেকবার একটু বলেন। আমি একটু কি পড়িয়েছিলাম আমি একটু যাই। প্রথমে হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল আমরা ডেফিনেশন পড়িয়েছিলাম, খুব বেশি মানে জোর দেওয়া হয়নি। আর কুলম্বস লতে আমরা খুব বেশি জোর দেইনি। আমি জোর দিয়েছিলাম গাউস লতে, গাউস ল মনে আছে? এক গাউস ল পড়াইতে যেয়ে আমি 3-4টা লেকচার শেষ করছিলাম। 5টা অ্যাপ্লিকেশন পড়ানো হয়েছে। কোথায় পাবা? তোমাদের অনেকের কাছে নোটস করা হয়ে গেছে অলরেডি। তোমরা যদি গিয়াসউদ্দিন, এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে আমি তোমাদেরকে খুব বিপদে ফেলতে চাচ্ছি না। তোমরা গিয়াস স্যারের যে বই আছে না, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, গিয়াসউদ্দিন, বইটা কি আছে? হ্যাঁ, বইটা খুলবে, খুলে দেখবে যে ওখানে অ্যাপ্লিকেশন আছে কয়েকটা। 5টা অ্যাপ্লিকেশন খুব সুন্দরভাবে, ওখানে যে কয়টা অ্যাপ্লিকেশন আছে তার ভিতরে মনে হয় 5টা অ্যাপ্লিকেশন আছে। তো 5টা অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে পড়ে রাখবা। ওকে, গসেস ল ডেফিনেশন,
আর 5টা অ্যাপ্লিকেশন একটু পড়ে রাখবা। শুধু অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারে যে এই চার্জের জন্য, মানে এই ক্ষেত্রে আমি নাম বলছি না, বললে অনেক কিছু বের হয়ে যাবে। এই এর জন্য গসেস লর অ্যাপ্লিকেশনটা মানে ইলেকট্রিক ফিল্ড বের করো। গসেস লর থেকে কুলম্বস ল আমি ডেরিভেশন দেখিয়েছিলাম না? লেকচারটা একটু ওপেন করে দেখো তো। তোমাদের কি আছে লেকচারগুলা 1 বাই 1? কারোর কাছে কি সাজানো আছে? কারো কাছে কি সাজানো আছে লেকচার 1 বাই 1? কি কারো কাছে নাই? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তোমরা যেটা করবা গসেস ল এন্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা খুব ভালো করে পড়বা। ওকে, ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স এখান থেকে ডেফিনেশন পড়বা। ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক্স, অর্থাৎ ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক্স, এখান থেকে ম্যাথটা এবং ক্যাপাসিটর এর ডেফিনেশনটা একটু ভালো করে পড়বা। তারপরে চলে যাবা চার্জিং এন্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন থাকবে, মানে অ্যাকসেপ্ট বলতে একটা কোশ্চেন থাকে সব সময়, চার্জিং এন্ড ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, আমি যেটা দেখালাম। তারপর অ্যাকসেপ্টের কথা বলে ফেললাম, কোশ্চেন এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হয়ে যায়। তারপর আমি গিয়েছি ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনে, ডাইপোলে গিয়েছি, ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, বিভিন্ন ক্ষেত্রে ডাইপোল আমরা বের করি। আমরা দেখিয়েছি যে আমি যেটা পড়িয়েছি সেটা, যেগুলো পড়িয়েছি সেটা খেয়াল করলেই হবে। ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল। তারপরে আছে কারশফস ল, অ্যাপ্লিকেশন অফ কারশফস ল। কারশফস লতে আমি দুইটা সূত্র পড়িয়েছিলাম আর অ্যাপ্লিকেশনটা দেখিয়েছিলাম, পি বাই কিউ আর বাই এস, এটা প্রমাণ করেও দেখিয়েছিলাম ক্লাসে। তোমাদের কাছে কি ক্লাসগুলো আছে? একটা স্টুডেন্টের কাছেও নাই? ফিজিক্সের খাতা বের করে একটু দেখতে পারবা? কথা বলো কেউ। রাজীব কোথায়? আচ্ছা, যদি না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নাই। হুইটস্টোন ব্রিজও আমি দেখিয়েছিলাম, বাট আমি বলছি গ্রোথ এন্ড ডিকে কারেন্ট অফ এলআর সার্কিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার, স্যার মানে লাস্টের দিকে দুই একটা ক্লাসের লেকচার মেবি আমার কাছে নাই স্যার, বাট যতটুকু মনে পড়ে স্যার আমাদের কিরশফস ল আর হুইটস্টোন ব্রিজে কিরশফস এর ল এর অ্যাপ্লিকেশন মেবি হয় নাই স্যার এটা আমাদের। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ কারশফস ল টু হুইটস্টোন ব্রিজ, পি বাই কিউ আর বাই এস, এটা আমি করাই নাই। দেখো তো কোনো আমার ছবি কাছে তো নাই স্যার, আর লাস্টের দিকে দুইটা ক্লাস আমার কাছে স্যার করতে পারি না স্যার, ওটা আমার কাছে নাই, বাট যতদূর পড়ছি স্যার আপনার ক্লাস ওই কিরশফস ল মেবি আমাদের করার নাই, মানে করানো হয় নাই স্যার অ্যাকচুয়ালি, মানে অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি মানে ইগনোর করছি তাই তো? জি স্যার, জি স্যার, মানে আপনি বলছেন ওটা অতটা লাগবে না। আর হ্যাঁ, আমি ইগনোর করি। জি স্যার। আমি এগুলো, আমি কারশফস লটা আমি তোমাদের জন্য ইগনোর করি। জাস্ট তোমরা জানো, ক্লাসে কথা বললেই হয়ে যায় যে এটা তোমরা জানো। মানে আমি মনে করি যে যারা ইলেকট্রিসিটি পড়েছে, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তারা পি বাই কিউ আর বাই এস এর এই ধরনের ম্যাথ দিলে তাদের কাছে ম্যাথ দেওয়া আর ক্লাস 2 ম্যাথ দেওয়া সমান।
স্যার কারশফস ল থেকে স্যার আমাকে থিওরিটিক্যাল কোনো প্রুফ আসবে নাকি স্যার ম্যাথ কোনো যাবা না। পরীক্ষার খাতায় হলে, পরীক্ষার খাতায় কারশফস ল আসলে দাঁড়াও একটু পজ করে নি। তো আবার শুরু করি, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তো আমরা ক্যাপাসিটর মানে এলসিআর সার্কিটের যেটা আমরা করেছিলাম, এলসিআর সার্কিট, ওই প্রমাণটা একটু মাথায় রাখবা। খাতাটা বের করো। এলসিআর সার্কিটের একটু, হ্যাঁ যেটা বলছিলাম যে কারশফস ল, হুইটস্টোন ব্রিজ থেকে যদি এক্সটার্নাল কোশ্চেন দিয়েও দেয়, আমি একটা পরামর্শ দিয়ে রাখি, তোমরা পি বাই কিউ আর বাই এস যদি প্রমাণ দিয়েও দেয়, পরীক্ষার খাতায় তোমার মনের মতো পি বাই কিউ আর বাই এস প্রমাণ করে আসবা। পিএম এর সবাই শুনছো আমি কি বলেছি? যদি পি বাই কিউ আর বাই এস প্রমাণ দিয়েই দেয়, তুমি তোমার মনের মতো লিখে আসবা, আমি ফুল মার্কস দিয়ে দিব। মানে একটা কোশ্চেনের একটা প্যাটার্ন আছে, এটা ইউনিভার্সিটির একটা প্যাটার্ন হওয়া উচিত। মানে আমি তোমাদের সাথে শেয়ার করি কথাগুলো আর কি, ই করো না। এখন যদি কেউ এখন এসে পি বাই কিউ আর বাই এস প্রুভ ওহমস ল, ইউনিভার্সিটির কোশ্চেন যদি এরকম হয়, আমি এখন প্রতিবাদ করব, তখনও করব, পরীক্ষার হলেও করব। যদি আসে কারশফস ল, তোমরা তোমাদের মতো করে লিখে দিবে, কারশফস লটা লিখবে, এটা তো তোমাদের পারার কথা। আর অ্যাপ্লিকেশন যদি আসে পি বাই কিউ আর বাই এস, হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে যেটা আসলে, তো এটাই তোমরা সেকেন্ড ইন্টারমিডিয়েটের যে জ্ঞান আছে তাই দিয়ে প্রমাণ করে দিবা। জি স্যার। সবাই আচ্ছা, শুনছো কি বলছি? জি স্যার শুনতে পারছি স্যার। আর ম্যাথের ক্ষেত্রে স্যার যদি ম্যাথ আসে যে কোনো সার্কিট সলভ করতে হবে তখন? না, সার্কিট সলভ তো তোমাদের করায়নি, কেউ করাইছে? না স্যার, সেটাই বললাম যে আসবে কিরশফস ল তো স্যার, আমরা যখন ইন্টারমিডিয়েট তখন নানা রকম সার্কিট টার্কিট সলভ করতে হচ্ছে, তো স্যার ওটার কথাই বললাম যে আমাদের যদি আবার এখানেও আসবে কিনা। কোনো সার্কিট ডায়াগ্রাম যদি আসে, সেখানে প্রমাণ করো যে এখানে I1 কত হবে, I2 কত হবে, তুমি তোমার মনের মতো করে দিবা, আমি দেখবো যে তোমার সিস্টেম ঠিক আছে কিনা। এত জি স্যার, টেনশন করার কিছু নাই, কারশফস বাদ দিয়ে তুমি অন্য কিছু নিয়ে টেনশন করো। কারশফস ল নিয়ে মানে এত কিছু টেনশনের কিছু নাই। আমি আবারও বলছি, সিলেবাস কিন্তু কমে গেল। গ্রোথ এন্ড ডিকে কারেন্ট ইন এলআর সার্কিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এলসিআর সার্কিটের যে প্রমাণটা আছে, আমি একটু দেখে আসি এলসিআর সার্কিট কি পড়িয়েছিলাম। কারশফস লর অ্যাপ্লিকেশন আমি তোমাদের মনে হয় একটা আমি একটু দেখে আসি তোমাদের। স্যার কারশফ ল এর জন্য আপনি আলাদা একটা পিডিএফ দেখেছিলাম স্যার, আপনার শুধু কারশফ ল এর জন্য। আমি এইটা দিয়েছিলাম তোমাদের মনে আছে, এসি কারেন্টের জন্য। এটা প্রমাণ করেছিলাম। এটা করেছিলাম না, খেয়াল করেছো? তোমরা একটু লেকচার গুলো একটু বের করো তো। আচ্ছা, আমরা এখন লেকচার নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে নিয়ে কথা বলবো, আমি কি কি পড়িয়েছিলাম সেটা নিয়ে। হ্যাঁ, সেগুলো আমি আবার দিব দরকার হলে, যেহেতু আমাদের ক্লাসে আমরা আজকে শুরু করি, আমরা শেষ করি। তাহলে ক্যাপাসিটর এলসিআর সার্কিট, যেটা ক্যাপাসিটর এল সি আর, ফ্লো অফ এসি কারেন্ট থ্রু ইন্ডাক্টর, ক্যাপাসিটর এন্ড রেজিস্টর। এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমি এটা পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম সেটা আমি পরবর্তী যে ক্লাস নিব সেটা আমি দেখাবো। আর রেজোন্যান্স ইন প্যারালাল সার্কিট এটাও পড়িয়েছিলাম,
কি পড়িয়েছিলাম এটাও ইম্পর্ট্যান্ট, বাট হ্যাঁ এখান থেকে করেছিলাম, মেবি ছিল। রেজোন্যান্সের আমি একটা ক্লাস নিয়েছিলাম, কখন কখন রেজোন্যান্স হবে। এখন আসো আমরা তাহলে আমরা ইলেকট্রিসিটির উপরে আমরা জাস্ট একটা ব্রিফ করলাম, এখান থেকে 2 সেট কোশ্চেন হতে পারে। কয় সেট? 2 সেট। তার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে বেশি গসেস ল, তারপরে ম্যাথের জন্য ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স, চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং অফ ক্যাপাসিটর, এখান থেকে একটা ম্যাথও থাকবে, 3 মার্কের ম্যাথ থাকতে পারে। এবং গ্রোথ অ্যান্ড ডিকে কার্ভ ইন এলআর সার্কিট, এখান থেকেও একটা ম্যাথ থাকবে 3 মার্কের। এখন তোমরা কি করতে পারো, করণীয় কি? করণীয় হচ্ছে আগামী সপ্তাহে তোমরা গসেস ল এন্ড ইটস অ্যাপ্লিকেশন সবাই সুন্দর করে একটা নোট করবা। ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সের ডেফিনেশন দিয়ে, না ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স নিয়ে খুব বেশি মাতামাতি করা লাগবে না, এখন পরে আবার বলবো। চার্জিং আর ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর এর সব কয়টা টপিকস নিয়ে একটা নোট করবা। ইলেকট্রিক ডাইপোল এনান ইলেকট্রিক ফিল্ড আমি যেটা করিয়েছি সেটা ভালো করে লিখবা, ইলেকট্রিক ফ্লাক্সের সংজ্ঞা লিখবা, গ্রোথ অ্যান্ড ডিকে কার্ভ অফ ইন এলআর সার্কিট, এইটার আমি যে টপিকস গুলো পড়িয়েছিলাম সব নোট করবা। আর এলসিআর সার্কিটের এটা সিরিজে থাকাকালীন এলসিআর সার্কিটের যে পর্যন্ত আমি সলভ করিয়েছিলাম এটা করবা। আমি ম্যাথ নিয়ে আরেকদিন কথা বলবো, আগে এই ব্রড কোশ্চেন গুলো করবা, তারপর ম্যাথ কোথা থেকে করতে হবে আমি বলে দিব। ওকে ওকে স্যার। জি স্যার। তো আমি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে ইমেজ আকারে হোক পিডিএফ অথবা পিডিএফ আকারে হোক তোমরা আমাকে মেইল করবা অ্যাসাইনমেন্ট এটা। যারা যারা অ্যাসাইনমেন্ট করবা, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা, তাদের জন্য আমি একটা এক্সট্রা মার্ক রাখবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার সব মার্কস তো জমা হয়ে গেছে, খাতার মার্কস তো জমা হয়নি, হয়েছে? সেটা তো আমিই দেখবো। জি স্যার। আমি একটা এক্সট্রা মার্কস রাখবো যে ও পারে। ওকে স্যার এই যে থিওরিগুলোকে নোট করব স্যার, এগুলো কোথা থেকে নোট করব স্যার? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। কোথা থেকে নোট করব? এই সিচুয়েশনে তো আমি তোমাকে রাসনি খালিদের বই বলতে পারি না, বা এই বাইরের রাইটার বইগুলো আমি বলতে পারি না, তাই তো? হ্যাঁ জি না স্যার, এখন বুঝবো না স্যার। এখন এই মুহূর্তে বুঝবেও না। তো আমি যে লেকচারগুলো দিয়েছিলাম সেই লেকচারগুলো আমি একটা জিপ আকারে, একটা ফাইল আকারে আমি দিয়ে দিব আবার। থ্যাংক ইউ স্যার। কোশ্চেন 1 এটা আমি একটা জিপ আকারে দিয়ে দিব। আমি তো একটা বই থেকেই পড়াই নাই, বা আমি এক জায়গা থেকেই পড়াই নাই, আমি বিভিন্ন জায়গা থেকে পড়িয়েছি। তো এই মুহূর্তে তো আমি ক্যাম্পাসে যেতে পারছি না যে আমার ফাইলগুলো আমি নিয়ে আসবো, মানে ডিপার্টমেন্ট বন্ধ, মানে লকডাউনের কারণে এই 7 দিনের ভিতরে। তো আমার কাছে যে ফাইলগুলো আছে, মানে এগুলো আমি তোমাদেরকে জিপ আকারে পাঠিয়ে দিব। সেটা হতে পারে মেসেঞ্জারে বা গুগল ক্লাসরুমে দিয়ে দিতে পারি। এখন এর সাথে তুমি গিয়াসউদ্দিন স্যারের বইটা বের করবা, মিলাবা যে কোন কোন টপিকস গুলো কমন আছে আমার পড়ানোর সাথে, গিয়াস স্যারের কোন কোন টপিকস গুলো কমন আছে এবং তার ম্যাথ গুলা। যেমন ওকে আমি গিয়াস স্যারের বইয়ের ছবিগুলোও দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। গিয়াস স্যারের বইয়ের ছবিও দিব, আমি যে যে ক্লাস নিয়েছি তার ছবিগুলো দিব। তোমরা শুধু নোট করে আমাকে সুন্দর করে একটা নোট
আমাকে জমা দিবা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি মানে আমাদের অ্যাসাইনমেন্টটা হলো স্যার আমরা টপিকগুলো নোট করবো স্যার, কোন কোন টপিকগুলো বলে তো আরেকবার একটু বলে যাবেন স্যার, মানে কি কি বাদ দিয়ে কোন কোনগুলো করবো? আমি কিন্তু বলে দিয়েছি, একজন বলো তো। স্যার ল্যাম্পটা কেমন হবে স্যার, মানে হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি আমরা শর্ট করার চেষ্টা করব নাকি লং করব? না 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 না, শর্ট করার আমি তোমাকে একটা বলি, আমি জি তো স্যার। তোমরা ইমাজিনারি একটা কোশ্চেন মাথায় রাখবা, ওকে? হুম, জি চোখ স্যার। বন্ধ করে জাস্ট ইমাজিনারি একটা কোশ্চেনটা এমন, ডিফাইন গাসেস ল, ঠিক আছে? এখন তুমি একটা সুন্দর ডেফিনেশন লিখলে, জি স্যার। তারপরে অ্যাপ্লিকেশন ফর গাসেস ল, হ্যাঁ, এটার কয়েকটা ফর দ্য কেস অফ 2 3 4 5 5টা অ্যাপ্লিকেশন ধরো পড়িয়েছি, 5টা পয়েন্ট লিখলাম স্যার। 5টা সুন্দর করে লিখলে অ্যাপ্লিকেশন, এভাবে প্রুফ করা যায়, তাহলে অ্যাকসেপ্ট কোশ্চেন হলো। তখন আমি দেখে আমি চিন্তা করবো যে কোশ্চেনের ভিতর থেকে বাদ পড়ে গেল কিনা, কোনো মানে কোশ্চেনের ভিতর থেকে তোমার পড়া বাইরে চলে গেছে কিনা, মানে তোমার যে ইমাজিনারি কোশ্চেন, তুমি একটা ইমাজিনারি কোশ্চেন এবার গেলে কি ক্যাপাসিট্যান্স লিখলে, জি ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক্স এর মানে জাস্ট কি বলবো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখে 2 4টা ম্যাথ করলে, কার বই থেকে করবা? গিয়াসউদ্দিন স্যারের বই থেকে করলে। এবার চলে গেলে চার্জিং আর ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, ছবি আঁকবে, ডিকে কার্ভ, গ্রোথ কার্ভ আঁকবে, চার্জিং আর ডিসচার্জিং এর যেগুলো আমরা প্রমাণ করিয়েছি, যেমন এই ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো করবে। ক্লিয়ার? তারপরে চলে গেলে শোনা যায় না? শেষ হয়ে গেছে, দেখো তো, শোনা যায়। তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডাইপোলে, ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনটা লিখবা, তারপর ডাইপোল এন্ড অ্যান ইলেকট্রিক ফিল্ড দিয়ে একটা কোশ্চেনের অ্যান্সার লিখবা। মানে পরীক্ষার আগে আমি একটা অ্যান্সার শিট তোমাদের কাছ থেকে চাচ্ছি, জি স্যার, ক্লিয়ার আমি হয়েছে। বলছি এর ভিতর থেকেই আসবে, জি স্যার। আমি পরীক্ষাটাকে তোমাদের খুব সহজ করে দিচ্ছি। তারপরে চলে যাবা গ্রোথ ডিকেতে চলে যাবা, কারশফস লটা বাদ দিয়ে চলে যাবা, গ্রোথ এন্ড ডিকে অফ কারেন্ট অফ যা আমি পড়িয়েছি সব করবা। তারপরে এলসিআর সিরিজের এলসিআর এর আমি যে সলভ করেছিলাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, ওটা করবা। আমি ম্যাথ নিয়ে আরেকদিন কথা বলবো, আমি একটু ম্যাথটা নিয়ে আরেকটু কথা বলবো। তোমরা আগে, এমন হতে পারে আমি তোমাদেরকে 50টা ম্যাথ দিলাম বা 40টা, জি স্যার। এমন হতে পারে আমি তোমাদেরকে 40টা ম্যাথ দিলাম টাইপ করে, জি স্যার, এটা অনেক ভালো হবে। আমি বলে দিলাম যে এই ম্যাথের মানে সব ভ্যালু এক নাও আসতে পারে, মানে হুবহু আসবে এমন কোনো কথা আমি দিতে পারবো না, কিন্তু ওই But- টাইপেরই আসবে। জি স্যার। এই টাইপের আসবে, আমি এটা কথা দেব। তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। তাহলে তোমরা যদি 20টা বা 25টা ম্যাথ করলে, আর এই যে আমি যেগুলো বললাম এগুলো নোট করলে, 2 সেট কোশ্চেন হয়তো হয়ে যাওয়ার কথা। ফুল প্রিপারেশন হয়ে যাবে। জি স্যার, ম্যাথ প্লাস একটা চ্যাপ্টারের থিওরি। হ্যাঁ, ম্যাথ প্লাস থিওরি হয়ে গেল। তারপরে আমি ম্যাগনেটিজমে যাব, যে তোমরা ম্যাগনেটিজম এমন ভাবে পড়বা, কেউ 2 সেট বা 1 সেটের প্রিপারেশন খুব ভালোভাবে নিয়ে রাখবা। আমি তোমাদেরকে বলে দিব, সহজ করে দিব যে আসলে কোন কোন টপিকসটা খুব সহজ। ওকে স্যার আমাদের যদি স্যার ডিফারেন্স আসে, লাইক হচ্ছে সিরিজ ইকুইভ্যালেন্ট এন্ড হচ্ছে প্যারালাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মাঝে যদি ডিফারেন্স আসে, তো সেই ক্ষেত্রে ডিফারেন্স কয়টা লেখা যেতে পারে স্যার, যেহেতু মার্ক 3? আসলে 3 মার্কসের জন্য
ঠিক যতটুকু লাগে ততটুকু লিখবা। হ্যাঁ তিনটা, জি স্যার তিনটা লিখবো। আমার মনে হয় এটাই আনা। হ্যাঁ জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা সিটিতে এক্সাম দিয়ে যারা দেখছো, আমি খুব বেশি কথা পছন্দ করি না, বাট ওই খাতার ভিতরে তোমার ম্যাটেরিয়ালস থাকতে হবে। জি স্যার। বাইরের Topics করে নিই। হ্যাঁ, বাইরের কোশ্চেন গুলো তোমরা দেখেছো? জিআর এর কোশ্চেন কেউ কখনো দেখেছো? কোশ্চেন গুলো কেমন হয়? জি স্যার দেখেছি, জি স্যার ম্যাথে গুলো দেখেছিলাম। যদি কোশ্চেন গুলো দেখো, ওরা কখনো বড় বড় ডেফিনেশন লিখতে বলে না। বুঝছো? জি স্যার ক্রিপস কোয়েশ্চেন। একদম ঠিক। আমি এই যে কোশ্চেনটা, এই যে আমার সিম্পল একটা কোশ্চেন দেখো, এস্টাবলিশ দ্য ফলোইং এক্সপ্রেশন অফ গ্রোথ কারেন্ট ইন এলআর সার্কিট এন্ড ড্র এডিকে কার্ভ। এটা আমি রাখছিলাম 2 মার্কস, এটা রাখছিলাম 2 মার্কস মেবি। তাহলে তোমার এখানে ছবিটা আঁকতে হয়েছে আর ডিকে কার্ভটা দেখাইতে হয়েছে, তাই না? জি স্যার। তাহলে ডিকে কার্ভ তুমি আগে থেকে তুমি বুঝে গেছো যে এরকম হবে। আর এটা আমি দিয়েছিলাম 3 মার্কের জন্য, একটা প্রমাণ দিয়েছিলাম। বাইরে হচ্ছে এটা প্রমাণ দিত না, বাইরের কোশ্চেনে এই প্রমাণ কিছু নাই, ওরা ম্যাথ। ওরা তুমি ম্যাথ পারলে ওরা ধরে নেবে যে তুমি ওই ইকুয়েশন পারো, তাহলে তুমি টপিকসটা জানো। তো আমি এই কথাটা কেন অবতারণা করলাম, কিন্তু আমাদের তো সেই সুযোগ নাই। কিছুটা ডিসক্রাইব, কিছুটা ডেফিনেশন মূলক কোশ্চেন আমাদের দিতে হয়। সো আমরা যেমনটা বললাম, আমি যেমনটা বলে দিলাম তোমাদের, তোমরা ঠিক তেমনটাই নোট করে দিবে। আগামী শুক্রবারের ভিতরেই আমি চেষ্টা করব তোমাদের কি বলে এটা, তোমাদের গিয়াসউদ্দিন স্যারের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম বইয়ের ছবি তুলে পুরো চ্যাপ্টারটা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর আমার যে নোটস গুলো আছে সেই নোটস গুলো আমি তোমাদের দিয়ে দিব। ওকে? তো আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আমি অ্যাটেন্ডেন্স আজকে আর নিচ্ছি না। ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা ক্লাস শুরু করব, মানে ক্লাস যদি কারো কোনো টপিকস বুঝতে সমস্যা হয়, তো আমরা নোটস করার পর এই যে নোটগুলো করব, তারপরে নিয়ে আমরা আলোচনায় বসবো। স্যার কার আপনি কোনো- স্যার এর বলছেন টপিক ওয়াইজ ম্যাথ দিবেন স্যার, এটা কি আজকে দিবেন নাকি স্যার আজকে দিতে পারবো না, আজকে দিতে পারবো না, কারণ আমি বইটা মনে হয় ক্যাম্পাসে যে আনতে হবে। আমি একটু যাব ক্যাম্পাসে যেয়ে, সেটা কোন সময় যাওয়া যায় আমি একটু দেখে মানে লকডাউনটা কাটুক, জি স্যার ঠিক আছে। এর ভিতরে আমি দিয়ে দিব। আমার কাছে যদি থাকে আমি দিয়ে দিব, আর বাকিগুলো তোমরা করতে থাকবে। নোটের ব্যবস্থা আমি করে দিব, ম্যাটেরিয়ালস তার আগেই। আমি নেক্সট রবিবার তো হেদায়েত স্যার ক্লাস নেবেন, সরি ম্যাডাম ক্লাস নেবেন, তারপরের রবিবার সরি মঙ্গলবার, পরের মঙ্গলবারে তো আমি ক্লাস নিব। তো এর ভিতরে আমি সবকিছু ম্যানেজ করে দিব। স্যার এই যে বললেন স্যার নোটটা অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে, সেটা তো মনে হয় যে মানে আপনার ক্লাসের আগে দিলেই হচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাসের আগেই দিলেই হচ্ছে। আমি তখন ওই ক্লাসটা নিয়ে আবার রিভিউ করব। মোট আমি একটা এখানে 2টা ক্লাস নিব, এখানে 2টা ক্লাস নিব, ম্যাগনেটিজমের 2টা, এখানে 2টা, 4টা ক্লাস নিব। তো আমি এর পরে ক্লাসগুলো নেব 90 মিনিট করে। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ছিল এই জন্য। হ্যাঁ, আজকে জাস্ট তোমাদের ধারণাটা দিয়ে দিলাম যে আসলে ফিজিক্সে কি কি আসবে, কেমন কি কোশ্চেন আসতে পারে। তোমরা যারা বুদ্ধিমান তারা অনেক কিছু নোট ডাউন করে নিয়েছো, এর থেকে আর কিছু বলা যায় না। স্যার আমাদের নোটের থিওরি প্লাস ম্যাথটা করলে ভালো হবে না? ম্যাথটা আপাতত থাক, শুধু থিওরিটাই রাখো, ম্যাথের আলাদা একটা আমি
মানে দিব, ম্যাথ গুলো দিব, তোমরা সলভ করবা। দ্যাটস ঠিক এনাফ। আছে ঠিক আছে স্যার স্যার অ্যাসাইনমেন্টে কি ম্যাথ রাখবো স্যার নাকি জাস্ট না না, থিওরি? থিওরি গুলো রাখো প্রথমে, আমি কারণ পরবর্তী ক্লাসে ম্যাথ দিব। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আরেকটু যদি কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করি স্যার, মানে আমি আসলে জিনিসটা কনফিউজ। স্যার নেক্সট রবিবার তো স্যার, সরি স্যার, মানে সোমবার তো স্যার আমাদের ক্লাস আছে স্যার, মানে ওই সোমবারের মধ্যে দিতে হবে নাকি স্যার আপনার পরে যে ক্লাসটা আছে কত দিনের মধ্যে দিতে আমার হবে? আমার 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 মানে 14 দিন টাইম পাচ্ছ তুমি, আচ্ছা স্যার বুঝতে পারছি। ঠিক আছে? আর বাইরে বেরোনো, আমি যাতে বাইরে বেরোতে না হয় সে ব্যবস্থা, মানে তোমরা বাইরে বেরো হয়ে না খুব, ঠিক আছে? আমার এটা অনুরোধ থাকবে খুব, মানে অবস্থা যারা ঢাকায় আছে তারা খুব ভালোভাবে বুঝতেছো। জি, খুব খারাপ অবস্থা স্যার, হ্যাঁ, খুব খারাপ অবস্থা। যে ফেস করতেছে স্যার হ্যাঁ, সেই যে ফেস বুঝতেছে। করতেছে, যার ফ্যামিলি ফেস করতেছে তারা বুঝতেছে। জি স্যার। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।